বন্ধুরা, আজকে বিকালে আবারও বেরিয়ে পড়েছি আজকে ছোট্ট ভ্রমণে। আজকে আমি যাব কঙ্কাবতী নদীঘাটের একটি ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, তোমরা হয়তো দেখেছো। আর আজকে ভিডিওটি সত্যি কথা বলতে আর একটু পূর্ণাঙ্গ রূপে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি রাঙামাটি মাঠে, মানে রাঙামাটি এলাকা। পিছনে যে রাস্তাটা রয়েছে রাঙামাটি ফ্লাইওভার থেকে সোজায় গিয়ে এলাম। রাঙামাটি মাঠের কাছে আজকে কোনো খেলার পুরস্কার বিতরণী চলছে, বাড়ছে, এখানটায় প্রচুর ভিড় ছিল। তো সামনে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি। পিছনে রয়েছে বিদ্যাসাগর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এটা মেদিনীপুর সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান নামে পরিচিত, অনেকেই তোমরা জানো মেদিনীপুর শহরে যারা থাকে। আজকে আমি যাব কঙ্কাবতী। রাস্তাটা হচ্ছে আমরা জানি যে রাস্তাটা ঝাড়গ্রামের দিকে যাচ্ছে, রাঙামাটি হয়ে ঢেউড়ুয়া হয়ে ঝাড়গ্রামের দিকে, সেই রাস্তায় আমরা অগ্রসর হব। পিছনে যে রাস্তাটা এসেছি, আমরা মেদিনীপুর থেকে এসেছি এই রাস্তাতে। আর পিছনে যে রাস্তাটা যাব এটি হচ্ছে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা। তো ঝাড়গ্রাম যেতে পুরোটা পড়বে না, গোপনন্দিনী স্টপেজ পেরিয়ে আমাদের পড়বে সেই মোড়টি যেখান থেকে কঙ্কাবতী যাওয়া যায়। তো চলুন যেতে যেতে কথা হবে। মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকা ছাড়িয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পর আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যের প্রথম স্টপেজ গোপনন্দিনী। এখানে রয়েছে বাস স্টপেজ। গোপনন্দিনী ছাড়িয়ে এবার আমাদের নজরে এলো গোপগড় ইকো পার্ক যাওয়ার রাস্তা। এই হলো তার সাইনবোর্ড। গোপগড় ইকো পার্কের গেট ছাড়িয়ে অবশেষে আমরা দেখতে পেলাম আমাদের গন্তব্যের সেই মোড়টি, যেখান থেকে কঙ্কাবতী যাওয়ার রাস্তা ভাগ হয়ে যায়। সামনে দেখতে পাওয়া দুটি রাস্তার মধ্যে
বাঁদিকের রাস্তাটি যাচ্ছে বিজি নেপুরা হয়ে কঙ্কাবতী, আর ডান দিকের রাস্তা সোজা ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তবে আমরা এসেছি এই রাস্তা থেকে, অর্থাৎ মেদিনীপুর থেকে। আমরা এই দিকে যাব না, আমরা যাব তার ঠিক বাঁদিকের রাস্তাটিতে, যেখানে নিচে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে বিজি হইতে বাঁধি পর্যন্ত। চলুন এদিকে অগ্রসর হওয়া যাক। বিশ্ব প্রকৃতির এই ঘন সবুজে লীলাকে প্রত্যক্ষ করতে করতে প্রকৃতির এই নির্মল বাতাসকে গায়ে মেখে অবশেষে আমরা পৌঁছে গেলাম নেপুরাতে। এখান থেকেই আর কিছুক্ষণের পথ আমাদের গন্তব্য কঙ্কাবতী। আর এই হলো কঙ্কাবতীর প্রাথমিক বিদ্যালয়। চলুন আর কিছু সময় অপেক্ষা, রওনা হওয়া যাক আমাদের গন্তব্য। চলুন যাওয়া যাক। নেপুরা থেকে আরও খানিকক্ষণ রওনা হয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কঙ্কাবতী। দূরেই দেখা যাচ্ছে কঙ্কাবতীর সেই নদীঘাট, দূরে সাইনবোর্ড দেখা যাচ্ছে কঙ্কাবতী, অর্থাৎ আমরা কঙ্কাবতীতে প্রবেশ করেছি। আর খানিকক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব আমাদের কঙ্কাবতী নদীঘাটে। চলুন নদীঘাটের দিকে অগ্রসর হওয়া যাক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খানিক সময় অতিবাহিত করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য, অর্থাৎ কঙ্কাবতী নদীঘাটে। সামনেই দেখা যায় বাঁশের সেই সেতুটি, অর্থাৎ আমাদের গন্তব্য সেতু। চলুন আমরা সামনের দিকে অগ্রসর হওয়া যাক। তো আমাদের কঙ্কাবতী রাস্তা ফুল বিবরণ তোমাদের দেখালাম। কোথায় রাস্তা পুঙ্খানুপুঙ্খানু, কোথায় কি টার্নিং, কতটা কি মোড় রয়েছে, কীভাবে কী রাস্তায় আসতে হবে সেটুকু তোমাদের দেখালাম। আপাতত পিছনে যে রাস্তা রয়েছে ওইভাবে ঢালু রাস্তা হয়ে আপাতত এই জায়গাটা এসেছি। পিছনে রয়েছে বাঁশের পোল, এই বাঁশ পোল পেরিয়ে অন্য প্রান্তে যাওয়া যায়। বাট যখন আমি এখানে অলরেডি আমার ভিডিও আপলোড রয়েছে কঙ্কাবতী নদীঘাট নিয়ে, তখন কিন্তু এতটা জলের লেভেলটা ছিল না, অনেক জায়গায় কম ছিল, কারণ তখন গ্রীষ্মকাল ছিল। তো এই মুহূর্তে বর্ষাকালে ধরুন নদী ফুলে ফেপে উঠেছে, তো সেই জন্য প্রচুর এখানে জলের স্তরটাও বেড়েছে। বাট আমাদের তো আমি এই কঙ্কাবতী আসার আগেও দিনও বলেছি, আজকেও সেই দুটা রুট শেয়ার করছি। যে ফ্লাইওভার থেকে এসে যে ধেউড়া যাওয়ার যে রাস্তাটা দুদিকে ভাগ হচ্ছে, তোমাদের দেখিয়েছি, একটা দেখাচ্ছে বিজি হইতে বাঁধি দিকে, আমরা সেদিকে টার্নিং নিয়েছি। বাট ওই রাস্তা দিয়ে শর্টে আসা যায়, বা সেই দিকে না গিয়ে ডান দিকে রাস্তাটা সোজা বরাবর গেলে আরও একটা টার্নিং পয়েন্ট রয়েছে কঙ্কাবতী, বা সেই রাস্তা থেকে বাঁ দিকে গেলেও আসা যায়। দুটো রাস্তায় আসা যায়, একই ব্যাপার। বাট আমি এই বিজি বাঁধিয়ে রাস্তাটাই প্রেফার করি, একটু টাইমটা কম লাগে, বাট অসুবিধা কিছু নেই, আপনারা যে কোনো দুটোতেই আসতে পারেন। তো আজকের এই মুহূর্তে ঘড়ি কাটায় বাজে বিকেল 4:30 মতো। তো ভালোই রোদ উঠছে আজকে, বেশ রোদ ঝলমল করছে। তো কখনো কখনো বৃষ্টি দেখা মিলেছে, এই রোদ এই বৃষ্টি, বাট এই মুহূর্তে রোদ রয়েছে, ঝলমল করছে। দূরে দেখা যাচ্ছে সেই এই নদীর অপার জলরাশি, আর এদিকে সেই বাঁশের পোল, আর দুপুরে সূর্য আমার কিছু কিরণ দেখা যাচ্ছে। তো চোখটা রোদটা একটু চোখে লাগছে, বাট দারুণ লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে। সত্যি কথা বলতে বর্ষাকালের ঠান্ডা ওয়েদার, এই নদী জলে পূর্ণ নদী, তার উপরে বাঁশের পোলে দাঁড়িয়ে রয়েছি, পাশ থেকে বয়ে যাচ্ছে কিছু সংখ্যক গাড়ি আনাগোনা।
সত্যি দৃশ্যটি খুবই অসাধারণ। চলুন ব্যাক ক্যামেরায় তোমাদের সেই দৃশ্যটা একটু শেয়ার করি। বাসের পোলের উপর দাঁড়িয়ে রয়েছি, সেই পার থেকে কিছু গাড়ি আনাগোনা করছে, বা এই পার থেকেও কিছু আসছে। এই হচ্ছে সেই পারে কিছু জন গেছে, আমরা যাব একটু পরে। মানে এই বাসের পোলটা পেরিয়ে বাঁদিকে কিছু বালিয়াড়ি দেখা যাচ্ছে, এখানে অনেকে যাচ্ছে। এইদিকে নদী মানে যখন আসি তখন জল খুবই কম ছিল, বাট এই পারটা জল ছিল। আর আজকের জলটা একটু বেশি পরিপূর্ণ, নদী গর্ভে জল তুলে দিতে উঠেছে। বীজ থেকে নেমে ভিডিও করাটাই ভালো, বাট অবস্থা দাঁড়িয়ে থাকা। দূরে কিছু সঙ্গে মানুষ দেখাচ্ছে বাঁদিকে, ওরা একটু ভিডিওগ্রাফি করতে ব্যস্ত, মানে ভিডিও ক্যামেরা স্ট্যান্ড নিয়ে এসে বেশ জোরালো ভিডিওগ্রাফি হচ্ছে। তো বুঝতে পারা যাচ্ছে জায়গাটা কতটা অপূর্ব, খুবই মনোরম সুন্দর দৃশ্য। আর উপরে গাড়ি আসছে। এই জায়গাটা তখন পুরোপুরি শুকনা ছিল, দূরে বালি দেখা যাচ্ছে, বাট ওই পারে যাবো না, সামনে বালিয়াড়িতে যাবো। বালিয়াড়ির দিকে একটু অগ্রসর হওয়া যাক, সেখানে যাবো দাঁড়িয়ে সেখানকার ভিউটা একটু তুলে ধরার চেষ্টা করবো আমার ক্যামেরা। চলুন সেই বালিয়াড়ির দিকে যাওয়া যাক। অবশেষে বাঁশের পোল দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, তো খুব সাবধানে হাঁটতে হবে, প্রচুর গাড়ি যাতায়াত করছে, মাঝে মাঝে ভাঙা, তো যাওয়াটা রিস্ক রয়েছে। আর দূরে কিছু জায়গায় দেখলাম পুলিশ পোস্টিং রয়েছে, বাট এখানে সাধারণত পুলিশ থাকে না। তবে একটাই কারণ পুলিশ পোস্টিং হওয়ার আমরা জানি, বাট আমরা জানি মোহনপুর ব্রিজে এই সময় কাজ চলছে 4 দিন, 17 তারিখ থেকে 21 তারিখ অবধি। বাট এই জন্য অনেকে বাঁশের পোলটাকে ব্যবহার করছেন এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার জন্য, সেই জন্য হয়তো পুলিশিং ব্যবস্থা সত্যি মানে রক্ষণাবেক্ষণ প্রয়োজন। অতিরিক্ত বাসে ব্রিজ যদি যাতায়াত করা হয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে, তো সেই জন্য পুলিশ পোস্টিং এখানে পাহাড়ায় রয়েছে। আর তবু ব্রিজটা মাঝে মাঝে দেখলাম বিভিন্ন জায়গা ফাঁকা নড়বড়ে রয়েছে, মানে ভাঙন দেখা গিয়েছে। সেই জন্য আমাদের একটু সচেষ্ট থাকতে হবে, সাবধানে যাতায়াত করতে হবে। তো আমরা সেই পারে ছিলাম, বাইকটা এখানে রেখে এসেছি, আমরা সেই ব্রিজটা ক্রসিং করে এই পারে এসেছি। তো সেদিন যখন এসেছিলাম 2টা ব্রিজ দেখিয়েছিলাম, একটা শর্টভাবে যাওয়ার জন্য আর একটা ব্রিজ তৈরি করার ছিল। এই ব্রিজটা সেদিন মেরামত হচ্ছিল, সেই জন্য এই ব্রিজটা আমরা চলাচল সেদিন দেখাতে পারিনি, বাট আজকে এই ব্রিজে চলাচল হচ্ছে, তো আমরা সেই ব্রিজটা তুলে ধরলাম। সামনেও সেই একই জায়গা, আরও একটা পোল রয়েছে, সেই পড়বার নতুন জায়গা, বাট অত দূর আমরা যাব না, এখানে কিছুক্ষণ দাঁড়াবো। দূরে কিছু জায়গায় ভিডিওগ্রাফি চলছে, কিছু জায়গায় অলরেডি 3-4 জন মানে ভিডিও স্ট্যান্ড নিয়ে এসছে, মনে হচ্ছে না ফটোশ্যুট চলছে, বাট আমার সেদিকে কোনো ইচ্ছা নেই। আমরা এখানে ভালো প্রকৃতির যা হাওয়া করছে, এই অনাবিল সৌন্দর্য উপভোগ করছি, সেটাই মনোরম। বা প্রকৃতির সৌন্দর্য থেলে আমাদের অন্য কিছু সত্যি কোনো দরকার নেই, এ সত্যি একটা অনন্য প্রাপ্তি, অনন্য আমেজ। তো চলো আর কিছুক্ষণ থাকবো, সাইড সিনটা তবেই দেখেছো, আরেকবার জাস্ট তোমাদের পুরো জায়গাটা একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা। আমরা এই বালি পাড়ে এখন একটু ঘুরছি, অনাবিল হাওয়াকে বাতাসকে উপভোগ করছি। পিছনে কিছু ফটোশ্যুটে কিছু মানুষ ব্যস্ত হয়েছে, আবারও দূরে অনবরত সেই পোল দিয়ে বাঁশের পোল দিয়ে গাড়ি যাতায়াত করছে। বা বললাম মোহনপুরে ব্রিজের সংস্করণের কাজে এদিকটা একটু বেশি মানে ঝামেলা হয়ে পড়েছে, মানে বেশি জাম হয়ে পড়েছে বাঁশের পোলটা, তাই এখন পুলিশি পাহাড়ে রয়েছে। তো দেখলাম মাঝখানটায় একটু ক্ষত রয়েছে, বাট সাবধানে চলাফেরা করতে হবে। তো চারদিকে আকাশটা আজকে দুর্দান্ত লাগছে, চারিপাশে পরিবেশ সত্যি অসাধারণ, বারংবার কী বলবো, প্রকৃতির অনাবিল সৌন্দর্য, এই আমেজ আনন্দ ভরপুর, সত্যি অসাধারণ অনন্য মাত্রা এনে দেয়, যা বারে বারে আমাকে মুগ্ধ করে। তাই প্রকৃতির সান্নিধ্যে আমি বারবার আসি, বারংবার আসি। এটাই একটি মানুষের ভালো থাকার, ভালো লাগার
মনকে খুশি রাখার একটা অনবদ্য অনুপ্রেরণা প্রকৃতি। কারণ প্রকৃতি চাইলে মানুষের মনে স্নিগ্ধতা পরশ সত্যি যোগান দিতে পারে, তাতেই মানুষ হয়ে ওঠে সমৃদ্ধশালী আর যথেষ্ট মুক্তি ভাবাপন্ন লাভ করে। তো বন্ধুরা, এই কঙ্কাবতী পাড়ে আর কিছুক্ষণ থাকবো, তবে বেরিয়ে পড়বো। এদিকে আর বিশেষ কিছু দেখানো নেই, যে পথ ধরে এসেছে সেই পথ ধরেই আবার বাড়ি ফিরবো, অর্থাৎ রাঙামাটি হয়ে সেই আমার গন্তব্যস্থান। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমরা দেখলে, অলরেডি কঙ্কাবতী একটি ভিডিও আপলোড করেছি, সেইখানে এত কিছু আমি তুলে ধরতে পারিনি। তাই আজকে পূর্ণাঙ্গ রূপ যাতায়াতের সম্পূর্ণ বিবরণ সমেত আজকে তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম, যাতে কোনো প্রকারে এখানে আসতে কারো কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকে আর কিছু বিশেষ বলার নেই। যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে। আজ এখানে বিদায়, ধন্যবাদ।